আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া মিজানুস সরফ কিতাব ক্লাস 23 আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা বহস ইসবাত ফেলে মাজি ইস্তিমরারি মাজহুল বানানোর নিয়ম, সাথে সাথে মুদারে মাজহুল এবং মারুফ কিভাবে বানাতে হয় তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে বহস মাজি ইস্তিমরারি মাজহুল বানানোর গঠন প্রণালীটা কি। গঠন প্রণালী হলো এই যে মুদারে মাজহুল এর শুরুতে যদি আমরা কানাকে রূপান্তর সহ যোগ করি তাহলে মাজি ইস্তিমরারি মাজহুলের সিগা গঠিত হয়ে যাবে। তবে কানার রূপান্তরটি ফেলে মাজি থেকে হতে হবে। অর্থাৎ আপনি যদি মাজি ইস্তিমরারি মাজহুল বানাতে চান তাহলে আপনাকে প্রথমে মুদারে মাজহুলের সিগার পূর্বে কানা শব্দকে যুক্ত করতে হবে। আর এই কানা শব্দটাকে যুক্ত করবেন, এই কানাটাকে রূপান্তর হতে হবে, আর এই রূপান্তরটা ফেলে মাসি থেকে হতে হবে। আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, যে গর্দানগুলো আমি দিয়েছি সেই গর্দানগুলোর প্রতি একটু লক্ষ্য করলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। দেখুন লেখা রয়েছে কানা ইউফ আলু। এখানে ইউফ আলু এটা হলো মুদারে মাজহুল। এই মুদারে মাজহুলের পূর্বে কানা এনেছি আমরা, আর এই কানাটা কিন্তু রূপান্তর সহ কানা, আর এই কানাটা হলো ফেলে মাঝি থেকে রূপান্তর হয়েছে। এখানে কিন্তু আমরা আবার যদি ইয়াকুনু ইউফ আলু বলতাম তাহলে কিন্তু হতো না। অনেকেই আছে আমরা এই ভুলটা করে থাকি যে ইউফ আলু এটা যেহেতু মুদারে, এই কারণে কানাটা মুদারে থেকে হবে। সেটা এরকম নয়, বরং কানার রূপান্তরটা ফেলে মাসি থেকে হবে। এরপর দেখুন লেখা রয়েছে কানা ইউফ আলানে। ইউফ আলানে এটা হলো মুদারে মাজহুল। এর পূর্বে আমরা কানা এনেছি রূপান্তর সহ কানা, আর এই কানাটা কিন্তু ফেলে মাসি থেকে রূপান্তর হয়েছে। কানা ইউফ আলানে। এরপর রয়েছে কানু ইউফ আলুনা। এখানে ইউফ আলুনা এটা হলো মুদারে মাজহুল। এর পূর্বে আমরা কানা শব্দকে রূপান্তর সহ এনেছি। এরপর দেখুন লেখা রয়েছে কানা তুফালু। এখানেও একই কথা, কানা তা তুফালানে কুন্না ইউফালনা, এভাবে করে কুন্না না ফালু পর্যন্ত আপনারা লক্ষ্য করুন। দেখবেন মুদারে মাজহুল এর পূর্বে আমরা কানা শব্দকে রূপান্তর সহ যুক্ত করেছি, আর এই কানাটাকে আমরা ফেলে মাঝি থেকে রূপান্তর করেছি। কানা ইউফালু এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। কানা ইউফালানে এটা তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা। কানু ইউফালুনা এটা জমা মুজাক্কার গায়েবের সিগা। কানাত তুফালু এটা ওয়াহিদ মুন্নাস গায়েবের সিগা। কানাতা তুফআলানে এটা তাসনিয়া মুন্নাস গায়েবের সিগা। কুন্না ইউফআলনা এটা জমা মুন্নাস গায়েবের সিগা। কুনতা তুফালু এটা ওয়াহিদ মুজাক্কার হাজারের সিগা। কুনতুমা তুফআলানে এটা তাসনিয়া মুজাক্কার হাজারের সিগা। কুনতুম তুফআলুনা এটা জমা মুজাক্কার হাজারের সিগা। কুনতি তুফআলিনা এটা ওয়াহিদ মুন্নাস হাজারের সিগা। কুনতুমা তুফআলানে এটা তাসনিয়া মুন্নাস হাজারের সিগা। কুনতুন্না তুফআলনা এটা হলো জমা মুন্নাস হাজারের সিগা। কুনতু উফআলু এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। কুননা নুফআলু এটা হলো জমা মুতাকাল্লিম এবং তাসনিয়া মুতাকাল্লিমের সিগা। তবে আমরা এটাকে জমা মুতাকাল্লিমে লিখি, আপনারা তাসনিয়া আলাদাভাবে লেখার দরকার নেই। খালি এটা জেনে রাখবেন যে নুফআলু এটা তাসনিয়া মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম উভয়টার জন্য ব্যবহৃত হয়। কানা ইউফালু অর্থ হলো সে একজন পুরস্কৃত হচ্ছিল। কানা ইউফালানে অর্থ হলো তারা দুজন পুরস্কৃত হচ্ছিল। কানু ইউফআলুনা অর্থ হলো তারা সকল পুরস্কৃত হচ্ছিল। কানাত তুফালু অর্থ হলো সে একজন মহিলা কৃত হচ্ছিল। কানাতা তুফআলানে অর্থ হলো তারা দুজন মহিলা কৃত হচ্ছিল। কুন্না ইউফআলনা অর্থ হলো তারা সকল মহিলা কৃত হচ্ছিল। কুনতা তুফআলু অর্থ হলো তুমি একজন পুরস্কৃত হচ্ছিলে। কুনতুমা তুফআলানে অর্থ হলো তোমরা দুজন পুরস্কৃত হচ্ছিলে। কুনতুম তুফআলুনা অর্থ হলো তোমরা সকল পুরস্কৃত হচ্ছিলে। কুনতি তুফআলিনা তুমি একজন মহিলা কৃত হচ্ছিলে। কুনতুমা তুফআলানে অর্থ হলো তোমরা দুজন মহিলা কৃত হচ্ছিলে। কুনতুন্না তুফআলনা অর্থ হলো তোমরা সকল মহিলা কৃত হচ্ছিলে। কুনতু উফআলু অর্থ হলো আমি একজন পুরুষ অথবা মহিলা কৃত হচ্ছিলাম। কুন্না নুফআলু অর্থ হলো আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা কৃত হচ্ছিলাম। এই মাঝে ইস্তিমরারি অনুবাদ আবার এভাবে করা যেতে পারে। কানা ইউফালু অর্থ হলো সে একজন পুরুষকে করা হচ্ছিল বা সে একজন পুরুষকে করা হইতেছিল। হচ্ছিল এটা হলো চলিত ভাষা, আর হইতেছিল এটা হলো সাধু ভাষা। অর্থাৎ আপনি সাধু চলিত একভাবে অনুবাদ করলেই হবে। আবার কৃতর জায়গায় আপনি করা হচ্ছিল, করা হইতেছিল এরকম বলতে পারেন। সে একজন পুরুষকে করা হচ্ছিল, সে একজন পুরুষকে করা হইতেছিল, একই কথা। তারা দুজন পুরুষকে করা হচ্ছিল, তারা দুজন পুরুষকে করা হইতেছিল, একই কথা। আবার আপনি এভাবে বলতে পারেন তারা দুজন পুরস্কৃত হচ্ছিল বা কৃত হইতেছিল, একভাবে বললেই হবে।
অর্থাৎ আপনি একটা চলিত একটা সাধু ব্যবহার করলে হবে না, তবে পুরোটাকে সাধু অথবা চলিত এক ভাষায় অনুবাদ আকারে প্রকাশ করলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমরা তো গঠন প্রণালীর শুরুতে বলেছিলাম যে মুদারে মাসুলের সিগার পূর্বে যদি আমরা কানা শব্দটাকে রূপান্তর সহ যুক্ত করি তাহলে মাজি ইস্তেমরারি মাসুলের সিগা গঠিত হবে, আর কানাটাকে অবশ্যই ফেলে মাজি থেকে রূপান্তর হতে হবে। এখন কথা হলো মুদারে মাসুল কিভাবে বানাবো। মুদারে মাসুল বানানোর নিয়ম হলো এই যে আলামতে মুজারেকে পেশ দিবেন, আর আইন কালিমাতে যদি জের অথবা পেশ থাকে তাহলে আইন কালিমাতে জবর দিবেন, আর যদি আইন কালিমাতে আগে থেকে জবর থাকে তাহলে আইন কালিমাকে আইন কালিমার যে হরকত রয়েছে ওই অবস্থায় ছেড়ে দিবেন, আর লাম কালিমাকে আপন অবস্থায় ছেড়ে দিবেন। আমি আপনাদের সুবিধার্থে আবারও বলছি মুদারে মাসুল বানানোর নিয়ম কি। মুদারে মাসুল বানানোর নিয়ম হলো আলামতে মুজারেকে আপনি পেশ দিবেন, এরপর আইন কালিমাতে যদি জের অথবা পেশ থাকে তাহলে আইন কালিমাকে জবর দিবেন, আর আইন কালিমাতে যদি জবর থাকে আগে থেকেই তাহলে ওই জবরকে বহাল রাখবেন, আল্লাম কালিমাকে আপন অবস্থায় ছেড়ে দিবেন, তাহলে মুদারে মাসুলের সিগা গঠিত হবে। আমরা এখন এই মুদারে মাসুল সম্পর্কে আরেকটু আলোচনা করি, এরপর আমরা আলোচনা করব কিভাবে মুদারে মারুফ বানাতে হয়। দেখুন সকলে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, দেওয়া রয়েছে কানা ইউফালু। আমরা এখন আপাতত কানা নিয়ে আলোচনা করব না, ইউফ আলু যে মুদারে মাসুল গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখুন লেখা রয়েছে কানা ইউফ আলু, তাই যে ইউফ আলু এটা হলো মুদারে মাসুল, এটা মূলত ছিল এরকম ইয়াফ আলু। এখন আমরা ইয়াতে ছিল জবর, আমরা আলামতে মুজারেকে পেশ দিয়েছি, আর আইন কালিমাতে যেহেতু আগে থেকেই জবর ছিল এই কারণে আমরা আইন কালিমাকে ওই জবর সহকারে রেখে দিয়েছি, আর লাম কালিমাকে তার অবস্থায় বহাল রেখেছি। অর্থাৎ ইয়াফ আলুর মধ্যে যেমনই হবে লাম কালিমা পেশ ছিল তদ্রুপ মুদারে মাসুলের মধ্যে লাম কালিমা পেশ বিশিষ্ট হবে। এখন একটা প্রশ্ন অনেকের মনে চলে আসতে পারে, আচ্ছা আমরা আইন কালিমায় বুঝবো কিভাবে কখন জের কখন পেশ কখন জবর থাকবে। এর উত্তর হলো আপনি যেই বাপ থেকে মাসদার নিয়ে মুদারে মাসুল বানানোর ইচ্ছা করেছেন বা মুদারে মারুফ বানানোর ইচ্ছা করেছেন ওই বাবের আইন কালিমাতে যে হরকত হবে সেই হরকতটাই আপনার সিগার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন নাসরা ইয়ানসুরু, আর নাসরু আর নাসরু মাসদারটা হলো নাসরা ইয়ানসুরুর মাসদার, আর আদ-দুখুলু এটাও আপনার নাসরা ইয়ানসুরুর মাসদার। এখন এই শব্দগুলো দ্বারা যদি আমরা মুজারে মারুফ অথবা মুজারে মাসুল বানাতে যাই তাহলে এগুলোর আইন কালিমাতে কিন্তু আপনার পেশ হবে, অর্থাৎ মুজারে মারুফের ক্ষেত্রে আইন কালিমা পেশ বিশিষ্ট হয়, আর মুজারে মাসুলের ক্ষেত্রে আইন কালিমাটা জবর বিশিষ্ট হবে, কারণ আইন কালিমা পেশ বিশিষ্ট হলে তো জবর দিতে হবে মুজারে মাসুলের ক্ষেত্রে। অর্থাৎ আপনি যেই বাব থেকে মাসদার নিয়ে সিগা বানাবেন সেই বাবের আইন কালিমায় কি হয় মুজারেতে সেটা দেখে নেবেন। আর এটা দেখার সবচেয়ে ভালো উপায় হলো আপনার সাফাতুল মাসাদিন নামক একটা কিতাব রয়েছে, সেখানে দেখবেন আপনার প্রত্যেকটা বাবে এরকম লেখা আছে নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু। এই যে দেখুন সামিয়া ইয়াসমাউ মানে সামিয়া ইয়াসমাউ থেকে যতগুলো মাসদার রয়েছে প্রত্যেকটি মাসদারের মাসে আইন কালিমা হবে জের বিশিষ্ট আর মোসার আইন কালিমা হবে জবর বিশিষ্ট। তদ্রূপ ভাবে নাসরা ইয়ানসুরু থেকে যত মাসদার আসবে প্রত্যেকটি মাসদারের ক্ষেত্রেই মাজিদ হবে আইন কালিমা জবর আর মুজারেত আইন কালিমা হবে পেশ। তদ্রূপ হাসিবা ইয়াহসিবের মধ্যেও একই কথা, আইন কালিমা মাজিদে হবে জের আর মুজারেত আইন কালিমা হবে জের। আশা করি আপনারা আইন কালিমায় কখন কি হবে এটা বুঝতে পেরেছেন। অর্থাৎ খোলাসা কথা হলো এই যে আপনি যে বাব থেকে মাসদার নিয়েছেন ওই বাবের মুজারের আইন কালিমা যেটা হবে সেটাই আপনার মুজারে মাসুলের ক্ষেত্রে ধর্তব্য হবে, তবে ওই আইন কালিমাতে যে হরকতটা ছিল সেটা বহাল থাকবে না, তবে যদি শুধুমাত্র জবর থাকে তাহলে সেটা বহাল থাকবে। হয়তোবা কথাটা একটু জটিল হয়ে গেছে, আমি আপনাদের সুবিধার্থে একটু সহজ করে আরেকবার বলতেছি। আইন কালিমায় কখন জের কখন জবর কখন পেশ হবে। আপনি যেই মাসদারটাকে নিয়েছেন সিগা বানানোর জন্য ওই মাসদারটা কোন ভাবের আগে এটা দেখতে হবে। ওই ভাবের মুজারের আইন কালিমাতে যে হরকত হয় ওই হরকতটাই হবে আপনার সিগার ক্ষেত্রে। আর যখন আপনি মুজারে মাসুল বানাবেন তখন ওই আইন কালিমাতে যে হরকতটা মুজারে মারুফে হতো ওই হরকতটা আর মুজারে মাসুলের মধ্যে বহাল থাকবে না, তবে যদি
জবর হয় হরকতটা তাহলে বল থাকবে, আর জের বা পেশ হলে বল থাকবে না, বরং জের বা পেশ জবরে পরিণত হয়ে যাবে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। তাই ইউ ফলো এটা মূলত ছিল ইয়া ফালু, ইয়া ফালু থেকে আমরা ইউ ফলো বানিয়েছি। এরপর দেখুন লেখা রয়েছে কানা ইউফ আলানে, কানা তো আমাদের আলোচনার বাহিরে, মানে আপাতত। ইউফ আলানে এটা মূলত ছিল ইয়াফ আলানে, আল্লামতে মুজারিকে আমরা পেশ দিয়েছি। আইন কালিমা যেহেতু জবর ছিল, এই কারণে আইন কালিমাকে আমরা আপন অবস্থায় রেখে দিয়েছি। আর লাম কালিমাকে তো আপনার নিয়ম অনুযায়ী আপন অবস্থায় রাখতেই হবে, এই কারণে আমরা লাম কালিমাকে আপন অবস্থায় রেখে দিয়েছি। অর্থাৎ লামের জবর আছে, জবরই থাকবে। আর এই যে আপনার আলিফ এবং নুন কিভাবে যুক্ত হয়েছে এটা আমি একটু পরে বলতেছি। এরপর ইউফ আলুনা এটা মূলত ছিল ইয়াফ আলুনা, তারপর তুফ আলু এটা মূলত ছিল তাফ আলু, তুফ আলানে মূলত ছিল তাফ আলানে, ইউফ আলনা মূলত ছিল ইয়াফ আলনা, তুফ আলু মূলত ছিল তাফ আলু, তুফ আলানে মূলত ছিল তাফ আলানে। এমন ভাবে প্রত্যেকটা সিগে আপনারা দেখে দিবেন যে তারা মারুফের ক্ষেত্রে কেমন ছিল। আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা পূর্বের পাঠে, অর্থাৎ পূর্বের ক্লাস হলো 22 নম্বর ক্লাস, সে 22 নম্বর ক্লাসে আমরা এই মুজারে মারুফ সংক্রান্ত যে গর্দানটা দিয়েছিলাম, মানে বস এজুব থেকে মাজ ইস্তেমরারি মারুফের যে গর্দানটা রয়েছে না, সেখান থেকে কানাকে বাদ দিলেই যে ইয়া ফালু ইয়া ফালান ইয়া ফালুনা থাকবে, সেগুলো হলো মুজারে মারুফ। সেগুলো আপনারা দেখে দেখে মিলিয়ে নেবেন যে ইউ ফালু মূলত ছিল ইয়া ফালু, ইউ ফালানে মূলত ছিল ইয়া ফালানে, ইউ ফালুনা মূলত ছিল ইয়া ফালুনা, তুফালু মূলত ছিল তাফালু, তুফালানে মূলত ছিল তাফালানে, ইউ ফালনা মূলত ছিল ইয়া ফালনা। এগুলো আপনারা দেখে নেবেন। এখন আমরা একটি সূক্ষ্ম বিষয় জানবো। সূক্ষ্ম বিষয়টা হলো এরকম যে কানা ইউফ আলানে, এখানে দেখুন লাম কালিমার পরে একটা আলিফ রয়েছে আর লামে জবর রয়েছে। এখানে জবর হওয়ার কারণ কি? কারণ হলো এই যে আলিফ চাই তার পূর্বে সর্বদা জবর কি, এই কারণে জবর হয়েছে, এখানে কিন্তু পেশ হয়নি। আর আলিফের পর একটা নুন রয়েছে, জের বিশিষ্ট নুন, এই নুনটাকে বলা হয় নুনে আরবি। নুনে আরবি বলা হবে এমন নুনকে যে নুন আরবের পরিবর্তে আসে। তবে নুনে আরবি যে সবসময় জের বিশিষ্ট নুন হবে বিষয়টা এরকম নয়। আর নুনে আরবি দুই রকম হতে পারে, একটা হলো জের বিশিষ্ট নুন, আর একটা হলো জবর বিশিষ্ট নুন। এই নুনে আরবি আসে মোট 7টি সিগে, তাসনিয়া 4টা সিগা, অর্থাৎ তাসনিয়া মুজাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 4টা সিগার মধ্যে আপনার নুনে আরবি আসে। এরপর মানে এই 4 সিগার ক্ষেত্রে আপনার নুনে আরবিটা জের বিশিষ্ট আসে। আর 3টা সিগা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির, জোয়া মুজাক্কার গায়েব, জোয়া মুজাক্কার হাজির। মোট এই 3টা সিগায় নুনে আরবিটা জবরযুক্ত হবে। আপনারা একটু সিগাগুলো মিলে নিন। দেখুন তাসনিয়ার 4 সিগা, কানা ইউফ আলানে, কানাতা তুফ আলানে, কুনতুমা তুফ আলানে, কুনতুমা তুফ আলানে। এই 4টা সিগার ক্ষেত্রে দেখুন নুনে আরবি কিন্তু জের বিশিষ্ট হয়েছে। আর লাম কালিমার মানে লামের পর একটা আলিফ রয়েছে, আর এই আলিফ থাকার কারণেই আপনার লামে জবর হয়েছে। আর আপনার জোয়া মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস হাজির এবং জোয়া মুজাক্কার গায়েব, এই 3 সেকেন্ড নুন আরবিটা জবর বিশিষ্ট হবে। আমরা একটু মিলিয়ে নিই। দেখুন জুমা মুজাক্কার গায়েব, কানু ইউফ আলুনা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জোয়া মুজাক্কার গায়েবে নুন আরবিটা জবর বিশিষ্ট হয়েছে। আর লাম কালিমা মানে লাম কালিমা পেশ হয়েছে, কারণ হলো লাম কালিমার পর একটা ওয়াও রয়েছে, আর ওয়াও চাই তার পূর্বে পেশ হওয়াকে। এরপর জোয়া মুজাক্কার হাজির, দেখুন লেখা রয়েছে কুনতুম তুফ আলুনা, এখানেও আপনার লাম কালিমা পেশ বিশিষ্ট হয়েছে এবং লাম কালিমার পর একটা ওয়াও রয়েছে, সাকিন বিশিষ্ট ওয়াও। লাম কালিমা পেশ বিশিষ্ট হওয়ার কারণ হলো ওয়াও চাই তার পূর্বে পেশ হওয়াকে, আর ওয়ার পরে একটা জবর বিশিষ্ট নুনে আরবি রয়েছে। কুনতু তুফ আলিনা, এখানে কিন্তু আপনার নুনে আরবিটা জবর বিশিষ্ট হয়েছে আর লাম কালিমাটা জের বিশিষ্ট হয়েছে, কারণ লাম কালিমার পর একটা ইয়া রয়েছে, আর ইয়া চাই তার পূর্বে জের হক। একটা প্রসিদ্ধ একটা কায়দা আছে, আলিফ চাই তার পূর্বে জবর, ওয়াও চাই তার পূর্বে পেশ, ইয়া চাই তার পূর্বে জের। এই কায়দাটা মনে রাখবেন, আপনার ইলমু সরফ, ইলমু সিগা এগুলো বুঝতে সুবিধা হবে, এবং বিশেষ করে মুজারের গর্দানগুলো বুঝতে আরো সুবিধা হবে। এখন আমরা জানতে পারলাম 7টা সিগায় নুনে আরবি আসবে, আর এই নুনে আরবির আবার 2টা স্বরূপ, কিছু নুনে আরবি জের বিশিষ্ট হয় আর কিছু নুনে আরবি জবর বিশিষ্ট হয়। জের বিশিষ্ট নুনে আরবি হবে 4টা সিগার ক্ষেত্রে, সে 4টা সিগাই হলো তাসনিয়ার। আর জবর বিশিষ্ট নুনে আরবি হবে 3 সিগার ক্ষেত্রে। 1 নম্বর জোয়া মুজাক্কার গায়েব, 2 নম্বর জোয়া মুজাক্কার হাজির,
3 নাম্বার ওয়াহিদ মুয়ান্নাস হাজির। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এখন আমরা একটু জানবো মুজারে মারুফটা কিভাবে বানাতে হয়। মুজারে মারুফ বানানোর নিয়ম একেবারে সোজা। নিয়মটা হলো এই যে আপনি ফেলে মাঝের শুরুতে প্রথমে আলামতে মুজারে থেকে যে কোনো একটা আলামতে মুজারে আনবেন, এরপর আপনি আইন কালিমাতে বাব অনুযায়ী হরকত দিবেন। অর্থাৎ আপনি যেই মাসটা নিয়েছেন, মানে যেই সিগাটা নিয়েছেন ফেলে মাজিদ, ওই সিগাটা যদি আপনার নাসর অ্যাংসুর হয়, নাসর অ্যাংসুর বাবের থেকে হয়, তাহলে আইন কালিমা পেশ হবে। আর যদি সেটা সামিয়াসমও থেকে হয়, তাহলে আইন কালিমা আপনার জবর বিশিষ্ট হবে। ফাতাহ ইফতাহ থেকে হলেও আইন কালিমা জবর বিশিষ্ট হবে। হাসিবা ইয়াহসিবু থেকে হলে আইন কালিমা আপনার জের বিশিষ্ট হবে। আর লাম কালিমাকে জম্মা দিবেন, তাহলে বাস এজত ফেলে মুদারে মারুফের সিগা গঠিত হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, আলামতে মুজারে হলো 4টা, আলিফ, তা, ইয়া, নুন। এগুলিকে একত্রে আতাইনা বলে। আমি আপনাদের সুবিধার্থে গঠন প্রণালীটাকে আরেকবার একটু বলতেছি। গঠন প্রণালী কিন্তু এখনো শেষ হয়নি। বাস এজত ফেলে মুদারে মারুফ বানানোর জন্য প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে তা হলো ফেলে মাঝের শুরুতে আলামতে মুজারে যে 4টা রয়েছে তথা আলিফ, তা, ইয়া, নুন, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আনতে হবে। এরপর আপনার যে কাজটা হলো তা হলো ফা কালিমাকে সাকিন করবেন আর আইন কালিমাকে আপনার বাব অনুযায়ী হরকত দিবেন। অর্থাৎ ওই ফেলে মাঝিটা যেই ভসের, ওই ভসের যে মুদারেতে যে হরকত হবে, ওই হরকতটাই আপনার সিগার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর লাম কালিমাতে পেশ দিবেন। আর আপনি এরপরে লিখবেন আপনি বিশেষ দ্রষ্টব্য। আলিফ আপনার ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য ব্যবহৃত হয়, আর তা মোট 8টা সিগার জন্য ব্যবহৃত হয়। 1 নম্বর হলো মুজাক্কার হাজিরের 3 সিগা, আর তাস মুয়ান্নাস হাজিরের জন্য হলো আপনার 3 সিগা, এই হলো মোট 6 সিগা। আর ওয়াহিদ মুয়ান্নাস গায়েব এবং তাসনিয়া মুয়ান্নাস গায়েব, এই হলো মোট 2 সিগা। এই মোট 8টা সিগার শুরুতে আপনার তা আসে। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যদি ফেলে মাঝের শুরুতে আলিফ আনি তাহলে একটা সিগা গঠিত হবে, সেটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম। আর ফেলে মাঝের শুরুতে যদি আমরা আলামতে মুজারে হিসেবে তাকে আনি তাহলে মোট 8টা সিগা গঠিত হয়ে যাবে। আর ইয়া আনলে 4টা সিগা গঠিত হবে। 1 নম্বর যদি আমরা ইয়া আনি তাহলে মুজাক্কার গায়েবে যে 3টা সিগা আছে, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জ মুজাক্কার গায়েব, এই 3 সিগা গঠিত হবে। আর জ মুয়ান্নাস গায়েব, এই মোট 4 সিগা গঠিত হবে। আর যদি আমরা নুন আনি তাহলে 2টা সিগা গঠিত হবে। 1 নম্বর হলো তাসনিয়া মুতাকাল্লিম, 2 নম্বর হলো জ মুতাকাল্লিম। এরপর আপনি আরেকটু স্পষ্ট করে লিখে দিবেন 7টা জায়গায় নুনে আরবি হবে। তাসনিয়ার 4 সিগা, জ মুজাক্কার গায়েব, জ মুজাক্কার হাজিরের 2 সিগা, আরেকটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এই 7 সিগায় নুনে আরবি হবে। আর তাসনিয়ার 4 সিগায় আপনার নুনে আরবিটা জের বিশিষ্ট হবে। আর বাকি যে 3টা সিগা রয়েছে, অর্থাৎ জ মুজাক্কার গায়েব, জ মুজাক্কার হাজির এবং ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এগুলোতে নুনে আরবিটা জের বিশিষ্ট হন। আর নুনে আরবি অনেকে আবার নাও বুঝতে পারেন, এখানে বলে দিচ্ছি নুনে আরবি বলা হয় যে নুন আরবের পরিবর্তে আসে। আমি আশা করি আজকের ক্লাসের মধ্যে আমরা বহস, ইসবাত ফেলে, মাজি, ইস্তেমরারি, মাজহুল কিভাবে বানাতে হবে, এরপর মুদারে মাজহুল কিভাবে বানাতে হবে, মুদারে মারুফ কিভাবে বানাতে হবে, তার সম্পর্কে আপনারা মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছেন। এরপর যদি কোথাও কোনো অস্পষ্টতা থাকে, যদি মুদারে মারুফটা বানানো নিয়ে যদি কোথাও কোনো অস্পষ্টতা থাকে, তাহলে আপনারা অবশ্যই তা আমাদের পূর্ববর্তী ভিডিও অর্থাৎ 22 নম্বর ক্লাসে যে বিষয়গুলো আরো স্পষ্ট হয়ে আসতে পারে। আর যদি এখান থেকে স্পষ্ট হয়ে যায় তাহলে তার দরকার নেই। আর মুদারে মাজহুল সম্পর্কিত যেগুলো বলেছে আপাতত এগুলো মনে রাখলে চলবে। এ সম্পর্কে আমরা বিস্তারিত আরো আলোচনা করবো, সেগুলো সামনে হবে আলোচনা। আর বস এজত ফেলে, মাজি, ইস্তেমরারি, মাজহুল এই গঠন প্রণালী পরীক্ষা লিখবেন কিভাবে সেটা একটু বলে দিন। ফেলে মুদারে মাজহুলের শুরুতে যদি আমরা কানা শব্দটিকে রূপান্তর সহযোগ করি তাহলে বহস, মাজি, ইস্তেমরারি, মাজহুলের সিগা গঠিত হবে। তবে অবশ্যই কানা শব্দটিকে আপনার রূপান্তর করতে হবে ফেলে মাজি থেকে। এতটুকু লিখলেই আপনার আলোচনা শেষ। এরপর আপনারা যখন লিখবেন মুদারে মাজহুল বানাবো কিভাবে, এটা গঠন প্রণালী চাবে, তখন আপনি এতটুকু বলবেন যে আমরা যদি আলামতে মুজারেকে পেশ দেই আর আইন কালিমাকে যদি জবর দেই, যখন আইন কালিমা জের বিশিষ্ট অথবা পেশ বিশিষ্ট হয়, আর লাম কালিমাকে যদি আমরা আপন অবস্থায় ছেড়ে দিই, তাহলে বহস,
এজবত ফেলে মুদারে মাজহুলের সিগা গঠিত হয়ে যাবে। আর আইন কালিমাতে যদি আগে থেকেই জবর থাকে তাহলে আমরা আইন কালিমার যে জবরটা রয়েছে সেটাই রেখে দিব, আমরা আইন কালিমার মধ্যে কোনো হস্তক্ষেপ করব না। এটা আপনি শেষেও লিখতে পারেন ব্র্যাকেটের মধ্যে। আবার আইন কালিমায় যদি জের হয় অথবা পেশ হয় তাহলে আইন কালিমাকে জবর দিব, আর আইন কালিমায় যদি জবর আগে থেকে থাকে তাহলে আমরা আইন কালিমার মধ্যে কোনো হস্তক্ষেপ করব না, ওইখানে লিখলেও হবে। তবে আমার মতে ওইখানে লিখে দেওয়াই ভালো, আলাদা করে নিচে আর লেখার দরকার নেই। আর লাম কালিমাকে আমরা পেশ মানে লাম কালিমাকে আমরা আপন অবস্থায় ছেড়ে দিব, তাহলেই বহস এজবত ফেলে মুদারে মাজহুলের সিগা গঠিত হয়ে যাবে। আর আমি এই ভিডিওর মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আমি আশা করি বস এজবত ফেলে মুজার মারুফ কিভাবে বানাতে হবে তা বুঝিয়ে দিয়েছি। ওই কথাগুলো কি একটু সাজিয়ে গুছিয়ে লিখে রাখবেন যাতে করে পরীক্ষার সময় সুবিধা হয়। এখন আমরা মানে আদ-দুখুলু মাসদার যেটা আন-নাস, যেটা বাবে নাসায়ান শুরু থেকে নির্গত, সেটা দ্বারা এখন আমরা বহাস এজবত ফেলে মাজি ইস্তিমরারি মাজহুলের একটু গর্দান দিব। আমি এখন গর্দান শুরু করছি, সকলে মনোযোগ সহকারে গর্দানটি শুনুন। কানা ইউনসারু, কানা ইউনসারানে, কানু ইউনসারুনা, কানাত তুনসারু, কানাতা তুনসারানে, কুন্না ইউনসারনা, কুনতা তুনসারু, কুনতুমা তুনসারানে, কুনতুম তুনসারুনা, কুনতি তুনসারিনা, কুনতুমা তুনসারানে, কুনতুন্না তুনসারনা, কুনতু উনসারু, কুন্না নুনসারু। অর্থ হলো সে একজন পুরুষ কে সাহায্য করা হচ্ছিল। কানা ইউনসারানে অর্থ হলো তারা দুইজন পুরুষকে সাহায্য করা হচ্ছিল। কানু ইউনসারুনা অর্থ হলো তাদের সকল পুরুষকে সাহায্য করা হচ্ছিল। কানাত তুনসারু অর্থ হলো সে একজন মহিলাকে সাহায্য করা হচ্ছিল। কানাতা তুনসারানে তাদের দুইজন মহিলাকে সাহায্য করা হচ্ছিল। কুন্না ইউনসারনা তাদের সকল মহিলাকে সাহায্য করা হচ্ছিল। কুনতা তুনসারু তুমি একজন পুরুষকে সাহায্য করা হচ্ছিল। কুনতুমা তুনসারানে তোমরা বা তোমাদের দুজন পুরুষকে সাহায্য করা হচ্ছিল। কুনতুম তুনসারুনা তোমাদের সকল পুরুষকে সাহায্য করা হচ্ছিল। কুনতি তুনসারিনা তুমি একজন মহিলাকে সাহায্য করা হচ্ছিল। কুনতুমা তুনসারানে তোমাদের দুজন মহিলাকে সাহায্য করা হচ্ছিল। কুনতুন্না তুনসারনা তোমাদের সকল মহিলাকে সাহায্য করা হচ্ছিল। কুনতু উনসারু আমি একজন পুরুষ অথবা মহিলাকে সাহায্য করা হচ্ছিল। কুন্না নুনসারু আমাদের দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলাকে সাহায্য করা হচ্ছিল। আশা করি আজকে ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থাকে তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।